আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে শহীদের রক্তের ওপরে যে আপনারা বসে আছেন। মাথায় রাখবেন, আপনারা যেই চেয়ারটাতে বসে আছেন ওই চেয়ারটাতে শহীদের রক্ত এখনো লেগে আছে, ওই চেয়ারটাতে এখনো আবু সাইদের রক্ত লেগে আছে, ওই চেয়ারটাতে এখনো মুগ্ধর রক্ত লেগে আছে। সুতরাং ওই চেয়ারে বসে যেন কোনো বেঈমানি না হয়। কথা বলে ঠিক না? যদি বেঈমানি হয় তাহলে প্রত্যেকটা অঞ্চল থেকে আবু সাইদ আর মুগ্ধরা আবার জেগে উঠবে। কথা বলে ঠিক না? এই জন্য সাবধান হয়ে যাওয়া দরকার, কারণ এটা বাংলাদেশ ইসলাম কায়েমের মাধ্যমে এই দেশের জন্ম হবে ইনশাআল্লাহ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। এই জন্য বলছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয়েছেও তো তাই। বগুড়ায় বক্তব্য দিল মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বড় ভাই, উনি এখন বিএনপির কেন্দ্রীয় নেতা। উনি বক্তব্য দিচ্ছে আমরা আমাদের রক্ত দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বাজিয়ে রাখবো। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এই জন্য আমি বলি ভাই, রাজনীতি করেন সমস্যা নেই, আপন মানুষ চেনেন, আপন মানুষ চেনেন, এমন কাউকে বসায়েন না। এই জন্য মহিব খান ভাই এমনি লেখা নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সেল মারে। রাজপথ থেকে মুছে দিতে পারে ক্ষমতার তলা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, কাইভের সাথে হতে পারে ফেরে মির্জাফরের সন্ধি। এই পীরদের মাটি পীরদের ঘাটে শহীদের বাংলায়, জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। যেই হোক সমস্যা নেই, ইসলাম ভুলে গেলে খবর আছে। জান আমরা তো বলি এই কথায়, থাকুক 500 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, আমাদের আপত্তি নাই। বিএনপি 500 বছর ক্ষমতায় থাকুক, আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের একটাই দাবি, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। ঠিক কিনা বলেন? আর এই দাবির বিপক্ষে যে বা সারা যাবে ওটা মুসলমান থাকতে পারে না, ওটা কাফের, কাফের এবং কাফের। কথা বলেন ঠিক কিনা? আমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবাল মিনহু ওয়া হুল আখিরাতু মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি ইসলাম ছাড়া অন্য কোনো দিন দেই নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম দিয়েছি, আমার কাছে একমাত্র দিন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুতরাং এইটা বাদে কোনো মুসলমান কোনো দল করতে পারে না। যারা বোঝে নাই, এতদিন ভুল বুঝে রাজনীতি করেছিলেন, বামপন্থী ছিলেন, দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে কোরআনের খাদেম বানিয়ে দেন। আমাদের ভাইয়েরা আমাদেরকে দূরে সরিয়ে চলে গেলে আমাদের কোনো লাভ নাই। আমরা চাই আমাদের কাছে আসুক, কথা কয় বুকে আসুক। যারা দোষী আমরা তাদের শাস্তি চাই। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ওহ 12:35 মার্ডার করেন, আপনারও মার্ডার হয়ে না। আমি বাদায় রাখছি, ওটা শেষ করে নি, খেয়াল করেন। হযরত ওমর চলে গেলেন, এই যে দুইজন উঠে চলে গেলেন। তাহলে যাবো অসীম ভাই জান কই? বয়স কত? হ্যাঁ জোরে বলেন। যুবক মানুষ 35 বছর কি বলতেন জোরে? অসীম ভাই মাইকে আপনার নাম বলে দিলা, দেখছেন? অসীম ভাই যুবক মানুষ, আপনার যাওয়া যাবে না। ভালোবাসে বলেই তো এখানে আসছে, আমি জানি। আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। হাফেজ হাফেজ। আরে দেখে তো মনে হচ্ছে হাফেজ বলে। আল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য একটা মন খুলে কথা বলি, দল বেদল দেখবেন না। আপনার সন্তানকে যদি খেয়াল করেন, বাবারা যারা আছেন, আপনি যদি চান আপনার সন্তান জেনারেল শিক্ষিত হওয়ার পরেও ইসলাম বুঝুক, কোরআন বুঝুক, একটা আলেম হোক, অথবা জেনারেল শিক্ষিত হওয়ার পরে মসজিদে দাঁড়িয়ে ইমামতি করুক, তাহলে আপনার সন্তানকে কালকেই ইসলামী ছাত্র শিবিরে যোগ করে দেন। 2 নাম্বার, আমি জানি
আমার গোড়াপত্তন হয়েছে, আমি ক্লাস 5 থেকে ইসলামী ছাত্র শিবির করছি, ওইখান থেকে আস্তে আস্তে এই পর্যায়ে আল্লাহ নিয়ে আসছে। এই জন্যই বলছি, আমি আমার নিজেকে দিয়ে বলছি, যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চান, আলেম বানাতে পারেন নাই, অন্তত এখন মানুষের মতো মানুষ যদি বানাতে চান, আর আলেম বানানো যাবে না কেন? একজন ইসলামী ছাত্র শিবিরের সদস্যর সামনে আমাদের এলাকার যদি মধ্যে কোনো আলেম টিকবে না। এত সোজা না। যথেষ্ট জ্ঞান আল্লাহ তৈরি করে দেয় তাদের মধ্যে, নিয়মিত কোরআন হাদিস মুখস্থ করে তারপরে সাথী হতে হয়, তারপরে সদস্য দেয়। এত সোজা না। আর আপনারা যারা আছেন, আমি কোনো দলকে ইঙ্গিত করে নেগেটিভভাবে কথা বলছি না, আমি শুধু বলছি কিয়ামতের ময়দানে যদি কবরে বাড়ি যান, কবরে বাড়িতে যাওয়ার পর তো জিজ্ঞাসা করবে তুমি কোন দলের লোক ছিল, তখন কি বলবেন? আওয়ামী লীগ বলবেন? বিএনপি? একটা জিনিস বলতে পারবেন, সেটা কি? ইসলাম। কি সেটা? হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোক খেলাফতে মজলিসে বাংলাদেশ, হোক বাংলাদেশ জামাত ইসলামী। আমি পার্টিকুলার একটা দলের কথা আপনাকে বলবো না, আমি সব দলের কথা বলবো। ছাত্র শিবির যেমন করতে বলেছি, ছাত্র আন্দোলন করেন। এগুলোতে গেলে ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার সন্তান কাল থেকে আলেমের বেশভূষায় পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মা জননী ডেকে বলছেন, এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় আটার বস্তা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে এখন মা জননীকে ডেকে বলছেন, মা আপনি আটা খামির করেন, আপনি রুটি বানান, আর আমি আপনার জন্য তরকারি কেটে কেটে সাহায্য করছি। সুবহানাল্লাহ। আপনি রুটি বানান, আমি তরকারি কেটে সাহায্য করছি। রাগ করলেন না কেন? রাগ করলে কিছু করার নাই, কারণ আপনি যদি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা অন্ধ মানুষ যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে উনি একটা বাসের সাথে ধাক্কা লাগবে, আপনি লোকটাকে এখন বাঁচানোর চেষ্টা করবেন নাকি করবেন না? আপনি যদি বলেন যে ভাই ডানে যান, ওকে বুঝতে পারবে? যত অন্ধ, ডান বাম সবই সমান। এখন আপনি ধরেন বাঁচানোর তাগিদে জোরে ধাক্কা মেরেছেন, উনি পড়ে গিয়ে ওনার এখানে কপাল কেটে গেছে, উনি এসে উঠে আপনাকে একটা চড় মারল, থাপ্পড় মারল, আপনি কি রাগ করবেন? রাগ করবেন কেন? কারণ সে বোঝে নাই, আপনি তো বুঝছেন। আপনি তার কত বড় উপকার করলেন, সে বোঝে না, আপনি বুঝছেন। এই জন্য আমি বলি ভাই, আপনি হয়তো বুঝবেন না, ক্ষণস্থায়ী সময়ের জন্য আপনি বুঝবেন না যে আমি আপনাকে ইসলামী দল কেন করতে বলছি। এই জন্যই বলছি যাতে কিয়ামতের ময়দানে নয়, কবরের প্রথম ধাপই যেন আপনি বলতে পারেন আমি ইসলামী দল করেছি। কোনটা সঠিক কোনটা বেঠিক আল্লাহ ফয়সালা দেবেন, আমরা ফয়সালা দেওয়ার কেউ না। আল্লাহ দেখে নেবেন। অন্তত বাঁচার জন্য তো একটা বলা দরকার, সেই জন্য অন্তত ইসলামী দলের দিকে আমরা ঝুঁকবো ইনশাল্লাহ। আর শুধু ইসলামী দলই না, সত্যের দিকে আমরা গিয়ে যাব। সত্য যদি আলাউদ্দিন ভাই ডাকে, সত্যের পথে আমরা আগাবো, সমস্যা কি? যদি আমাদের জয়নাল ভাই ডাকে, জয়নুল আবেদিন ভাই, তাহলে সত্যের দিকে গেলে কি সমস্যা আছে নাকি? আবু সাইদকে তো আমরা কোনো দলের নেতা হিসেবে চিনি না, চিনি নাকি? আমরা চিনি কি শহীদ হিসাবে। কি হিসাবে? ওর কোনো দল নাই, ওর যদি দল থাকে বাংলাদেশের প্রত্যেকটা দলেরই সে। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় মা জননীর সামনে এসে বলছেন, আপনি আটা খামির করেন, রুটি বানান, আমি তরকারি কেটে সাহায্য করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখছেন তরকারি কাটা হয়ে গেল, মা জননীর রুটি বানানো হয়ে গিয়েছে, তরকারি রান্না করাও হয়ে গেল। মা জননীকে এবার আস্তে করে ডেকে বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আপনি আপনার সন্তানদের মুখে দিতে হবে না, আপনি নিজে খান, আমি আপনার সন্তানদের দায়িত্ব নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার সন্তানদের দায়িত্ব নিয়ে নিচ্ছি। মা জননী এবার তাকিয়ে দেখেন, আহারে পথিক রে, চিনলাম না আমি, অথচ আমি দেখলাম এত রাত্রে খাবারের ব্যবস্থা করে দিল। আবার তাকিয়ে দেখেন সন্তানদেরকে কোলের উপরে নিয়ে নিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছে, আর হযরত ওমরের চোখ থেকে পানি পড়ছে। আর হযরত ওমরের দিকে তাকিয়ে মা জননী এবার ডেকে বলছেন, ও পথিক রে, তুমি কে আমি তোমারে চিনি না, তবে আমার মনে হয় এই রাষ্ট্রের সরকার যদি ওমর না হয়ে তুমি হয়ে যেতা, গোটা রাষ্ট্রের চেহারা পাল্টিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এইরকম অবস্থা যখন তৈরি হয়ে গেল, মা জননী এবার ডেকে বললেন, পথিক রে, তুমি কে, তোমারে তো আমি চিনি না, পরিচয়টা একটা দাও।
হযরত ওমর রেখে বলছেন মা জননী পরিচয় দিয়ে কাম নাই, আগামীকাল আপনি ওমরের রাজ দরবারে যাবেন, আমি সেখানে থাকবো, আপনাকে কিছু দেওয়ার ব্যবস্থা আমি করব, আপনি ওখানে আসেন। ইমানদাররা পরিচয়ের ঠেলায় চলে না, পরিচয়ের ঠেলায় চলে না। তুই চিনিস? কে তুমি? আমি অমুক নেতা। কোথায় গেল সে নেতাগিরি? নাই। 1800 জিকির ছিল, 1800 জিকিরটারে পোলাপানরা আবার এমন কাজ করছে, আমাদের কাদের কাকুকে নিয়ে সেরা বাড়া করি না, সবার সব গাওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এটা শেষ করে নিই, ওটা যেহেতু আলোচনার মধ্যের কোনো বিষয় না, আমি শেষে বলে দোয়া করছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলেন আমি। হ্যাঁ একটা দেড়টা, ও আল্লাহ মরে যাব। হয়েছে 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 হয়েছে, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। আর আমার ওই চাচা মুরব্বী মানুষ, ও যে বলিছে উনি, আল্লাহ আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করে, আমিন। দোয়া করি। প্রিয় ভাইয়ের আমার, এমন একটা অবস্থা যখন তৈরি হয়ে গেল, খেয়াল করেন, মা জননী এবার বলছে ঠিক আছে আমি আগামীকালকে আসবো। আগামীকাল সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়েছে, মা জননী তার সন্তানদেরকে নিয়ে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে গেল ওমরের দরবারে। ভিতরে প্রবেশ করলাম, ওমরের রাজ দরবারে প্রবেশ করে দেখে আহারে, গতকাল রাতে যেই মানুষটা আমার জন্য এত কিছু করলো, আমি যারে বললাম রাষ্ট্রের দায়িত্বশীল না সরকার যদি ওমর না হয়ে তুমি হয়ে যেতা তাহলে ভালো হতো, আহারে